হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল-আমিন। তো আজকে হচ্ছে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের একটা সাজেশন দিতেছি। দেখতেই পাচ্ছ দশম অধ্যায়ের একটা সাজেশন, এটা বার্ষিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করবো আজকে। তো এটা উত্তর সহ আমরা সাজেশন দিয়েছি। এরকম উত্তর সহ আরো সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং ভিডিওগুলো শেয়ার করবে। যত শেয়ার করবে তোমাদের টাইমলাইনে এগুলো শেয়ার করে রেখে দিবে, কারণ আমরা নিয়মিত অনেক ভিডিও ছাড়ি, আর তাই এই ভিডিওগুলো পিছনে পড়ে যায়। অনেকেই আমরা বারবার একই সাজেশন দেওয়ার পরে বারবার আবার সাজেশন দেওয়ার কথা বলে, কারণ ওনারা খুঁজে পায় না। এর জন্য অবশ্যই শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিবে, প্রোফাইলে রেখে দিবে। তো এখানে প্রথম প্রশ্নটা কি বলেছে একটু দেখি আমরা। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক বলা হয়। তার 2 নম্বর বলছে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো কি রকম পরস্পর সমান হয়। তারপর 3 নম্বর, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলা হয়? রম্বস বলা হয়। তারপর বলা হয়েছে যে বর্গ এক ধরনের খালি জায়গায় কি বসবে? বর্গ এক ধরনের রম্বস। তারপর হচ্ছে তোমার হচ্ছে এই 5 নাম্বার দেখো, রম্বসের বিপরীত বাহুগুলো কি রকম পরস্পর সমান্তরাল হয়। তারপরে হচ্ছে 6 নাম্বার দেখো, 6 নাম্বার প্রশ্নটা কি বলেছে? যে রম্বসের বিপরীত কোণগুলো কেমন পরস্পর সমান হয়। 7 নাম্বার হচ্ছে একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলা হয়? কর্ণ বলা হয়। তারপর হচ্ছে 8 নাম্বার, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কোথায় মিলিত হয়? মধ্য বিন্দুতে মিলিত হয়। 9 নাম্বার হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কোথায় মিলিত হয়? মধ্য বিন্দুতে মিলিত হয়। তারপর হচ্ছে বলা আছে প্রশ্ন রম্বসের দৈর্ঘ্য। তো এখানে হচ্ছে তারপরে তোমাদের হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য লেখো। রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যে বিন্দুতে মিলিত হয়, মধ্যবিন্দু মিলিত হয়, কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। এই ছিল সম্পূর্ণ ভিডিওটা দশম অধ্যায়ের পঞ্চম শ্রেণীর। আমি আশা করি তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়বে। তো অবশ্যই ভালো করে এটা তোমরা পড়ে নিবে উত্তর সহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।